জামাত ইসলামী কি চাচ্ছে, কি হতে যাচ্ছে, কি করবে সামনে? যারা একটু স্বাধীনতা যুদ্ধের পক্ষে, অথবা এটা আওয়ামী লীগ বলেন, আগে আওয়ামী লীগের সময় খুব বলা হতো, না হয় আওয়ামী লীগ একটু বেশি বলেছে, আমরা শুনেছি একটু বেশি, কিন্তু এখন বিএনপি বিএনপি যারা, তারাই বলছে যে স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা দেশে একদম পেয়ে বসেছে এবং তাদের সর্বত্র একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যে কোনো প্রক্রিয়াই হোক সেই দায় অনেকটাই দেওয়া হচ্ছে জামাতে ইসলামের উপরে। এবং দেশে এখন যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেটার জন্য তাকেই অনেকে চিহ্নিত করেন। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আওয়ামী লীগ সবশেষ এসে নিষিদ্ধ যখন হলো, এই নিষিদ্ধের প্রেক্ষাপটে দেশে একটা বিভাজনের অবস্থা দেখা গেছে। যারা আন্দোলনে ছিলেন জুলাই আন্দোলনে, তারাই বলছেন যে এখন সব ভাগ 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 হয়ে গেছে। এনসিপি জামাত বিরোধ, জামাত বিএনপি বিরোধ, এবং বিরোধের চেয়ে টক্করটা বেশি। কে সামনে ক্ষমতায় কতটুকু পাওয়ার নিয়ে এক্সারসাইজ করবে, কার আগামী ইলেকশনের পরে কি অবস্থান হবে, আগামী ভবিষ্যতে রাজনীতিতে কি হবে, এবং ভবিষ্যতে যদি আবার যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কোনো একটা অবস্থান তৈরি হয়, তাহলে কি হবে রাজনীতির ইকুয়েশন। সেই সব প্রেক্ষাপটে জামাতকে নিয়ে আমাদের সামনে দুইটা খবর আছে। একটু ছোট্ট করে খবর দুইটায় নজর দিয়ে নিই, আপনারা বুঝতে পারবেন যে দেশের রাজনীতি আসলে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জামাতের। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচন একেবারে সঠিক সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোন কোন নির্বাচনী এলাকায় ইতিমধ্যে নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা আপনাদেরকে নিউজটা নিয়ে আলোচনা করেছিলাম। কিছু মারধরের ঘটনা ঘটেছে, এখনো নির্বাচনের তারিখই হয়নি, জায়গা দখলের প্রতিযোগিতা হচ্ছে। সেই জন্য নির্বাচনী সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান আছেন, আমি তাকে ওয়েলকাম করছি। তিনি বলছেন, আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থা নির্বাচন সুষ্ঠু সঠিক হবে, তার জন্য যা করা দরকার তাই করতে হবে। এই জন্য যদি কঠোর হতে হয় সেটাই হবে। যাই হোক, একটা আলোচনা সবাই মাঠে করে। কেউ কেউ বলে যে আচ্ছা, এই সরকারে যদি জামাতে ইসলামীর ছায়া বেশি থেকে থাকে, প্রভাব বেশি থাকে, তাহলে আগামী নির্বাচনে কি জামাত কোনোভাবে সুফল আনবে? বা এটার ধরেন আওয়ামী লীগ যেরকম মেকানিজম করেছে, খানিক কোনো মেকানিজমের পথে জামাতে ইসলামী যাবে। আচ্ছা, যেটা বলা হচ্ছে সময় যত গড়াচ্ছে, এনসিপি কে তৈরি করার জন্য এই সময়গুলো গড়াচ্ছে, যে এনসিপি আরেকটু গুছিয়ে বসুক, আরেকটু গুছিয়ে বসুক। আচ্ছা, ধরেন জামাত এবং এনসিপির সামনে খুব সুবিধাজনক অবস্থানে গেল, খুব বলতে নানান প্রশাসনিক মেকানিজম, নির্বাচনী মেকানিজম তাদের ফেভারে, তাহলে কি এটা সম্ভব? সারা দেশে একেবারে যদি চিন্তা করে দেখেন যে আসন ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক কয়টা আসন এমন হবে যে আসনগুলোতে অন্য কোনো মেকানিজমের মাধ্যমে গিয়ে বিএনপিকে একেবারে কিক আউট করে দিয়ে ওই কেন্দ্রগুলো দখল করে সম্ভব না। ফলে ভিন্ন কোনো রাস্তায় বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে নির্বাচন যবেই হোক, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুনে, এই ডিসেম্বরে দেখ আর আগামী জুনেই দেখ, অথবা আরো 2 বছর পরেই দেখ, এই অবস্থা বিশেষ কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ নেই। তাহলে জামাত ইসলামী যে এখন সামনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছে, কোন দিক থেকে? হ্যাঁ, বিএনপিতে মাসল পাওয়ার লোকজন আছে এবং তারা সুযোগ পাইলে সে মানে কেন পাবলিককে ভোট দিতে কষ্ট দিবে? আওয়ামী লীগ এরকম ছিল না? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আমার জীবনে আমি অনেকগুলো আওয়ামী লীগের সময় এরকম ভোট কাভার করেছি বিভিন্ন বাংলাদেশের বড় বড় টেলিভিশনগুলোতে, এবং সেখানে দেখেছি আওয়ামী লীগ স্থানীয় নেতারা বলছে, আরে পাবলিককে কষ্ট দিয়ে কি করবো, তারা কেন্দ্রে এসে কষ্ট করবে, আমরাই দিয়ে দিতেছি তাদেরটা। মসজিদে আজান দিয়ে ভোরবেলা বলে দিছে, ভাই ক্ষেত খামারে কাজে চলে গেলেন, কেন্দ্রে এসে সময় নষ্ট করার দরকার নেই। এখন এই দিনের অপেক্ষা বিএনপির কারো নাই, এটা তো আর হলফ করে বলা যাবে না। বিএনপির মধ্যে তো ওই রক্ত আছে। সেই আশঙ্কায় কি জামাত করছে যে নির্বাচনে যতই তারা গোছানোর চেষ্টা করুক, জামাত গোছানোর চেষ্টা করুক, এনসিপি গোছানোর চেষ্টা করুক, কিন্তু বিএনপির জন্য মাঠটা তো খুবই উর্বর, সেই আশঙ্কা থেকে কিনা আমি জানি না। তবে জামাতের কাছ থেকে এই ধরনের একটা অ্যালার্মিং কথা এখনই শোনাটা একটু সময়ের আগে কিনা। এবং আরো কিছু খবর আমাদের সামনে আছে এই সংক্রান্ত, জামাত ইসলামী সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে জুলাই সনদ চূড়ান্তে গণভোট চায় জামাতে ইসলামী। এই খবরটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে। দেখেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামী। রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলটি এই প্রস্তাব দিয়েছে। আলোচনা শেষে জামাতের নায়েবে আমির
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কথা বলেন। সংস্কার প্রশ্নে ঐক্যমত তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ মিটিং চলছে। এরকম জাতীয় ঐক্যমতের মিটিং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে এই সনদ তৈরি করা হবে। প্রশ্ন উঠে এখন পর্যন্ত কোন কোন ইস্যুতে একেবারে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে আমার ঠিক জানা নেই। জামাত নেতা বলছেন যেসব বিষয়ে ঐক্যমত্য হবে বা ঐক্যমত্য হয়নি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের বিষয়ে এক এক করে কোন পদ্ধতিতে আইনগত ভিত্তি পাবে তা নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে জামাত ইসলামী খুব স্পষ্ট অবস্থান নিয়েছে। এখন এই যে জুলাই ঘোষণাপত্রের জন্য গণভোটে যাওয়া তো এক বিশাল যোগ্য, জাতীয় নির্বাচনের সমান, এবং সেটাই যদি হয় তাহলে তো এই সরকারের ম্যান্ডেটের ব্যাপারেই আসতে পারে, তাই না? আর এই সরকারের জন্য যারা স্বপ্ন দেখেন 2-4-5 বছর, জামাতের এই গণভোট বলা কি এর ভিতরে আর কোনো ইকুয়েশন আছে? কেন জুলাই সনদের জন্য গণভোট চাচ্ছে? জুলাই সনদ তো তাদের ছেলেরাই, তাদের যারা আন্দোলন করেছে তাদেরই তো প্রধান দাবি। যাই হোক, বলতে পারেন যে মিনিটে মিনিটে বাংলাদেশের রাজনীতি মেরুকরণ হচ্ছে। আমরা সেদিন একটা কন্টেন্টে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ সামনে খুব স্পষ্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।